সৌন্দর্যতা, বুদ্ধিমতী, রাজনীতিবিদ ও সাহসী এই সব গুণ একসঙ্গে যদি কোনো নারীর মধ্যে থেকে থাকে তাহলে সে একমাত্র ও অদ্বিতীয় মিশরের সবথেকে সুন্দরী রানী ক্লিওপেট্রা। আজ আমরা সেই সুন্দরী নারীকে নিয়ে কিছু জানব। তো সুস্বাগতম বন্ধুরা চ্যানেল জানতে ইচ্ছে করেতে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি একটি লাইক কমেন্ট করার জন্য। চলুন শুরু করি। প্রাচীন বিশ্বের মধ্যে সবথেকে ক্ষমতাবান নারী ক্লিওপেট্রা। তার কথা আমরা কম বেশি প্রত্যেকেই শুনেছি। পরিপূর্ণ সুন্দরতা বলতে যা বোঝায় তা ছিলেন তিনি। তাকে নিয়ে লেখালেখি করেছেন বহু ইতিহাসবিদ, কবি তথা লেখক। তাদের মধ্যে অন্যতম শেক্সপিয়ার। ফারাও বলা হয়ে থাকে প্রাচীন মিশরীয় রাজাদের। গবেষকদের মতে 2500 খ্রিস্টপূর্বাব্দে ফারাওদের আমলে পিরামিড নির্মিত হয়েছিল। পরবর্তীকালে মেসোপটেমিয়া, পারস্য ও গ্রিক শাসকরা মিশর শাসন করে। 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মিশরে গ্রিক শাসন প্রতিষ্ঠা করে এবং তার সেনাপতি ডোলেঙ্কি দায়িত্ব দেয়। আলেকজান্ডারের মৃত্যুর পর 323 খ্রিস্টপূর্বাব্দে ডোলেমি মিশরে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করে। এই রাজবংশের কন্যা হলেন ক্লিওপেট্রা। তখনকার মিশরের রাজপ্রথা অনুযায়ী দুজন শাসক রাজ্য পরিচালনা করত এবং ভাই বোনের মধ্যে বিবাহ প্রথার প্রচলন ছিল। 51 খ্রিস্টপূর্বাব্দে দ্বাদশতম রাজা মৃত্যু শয্যায় থাকাকালীন তার মেয়ে ক্লিওপেট্রাকে রাজ্যভার দেয় এবং রিকোয়েস্ট করে সে যেন তার ভাইকে বিবাহ করে। পিতার শেষ ইচ্ছানুযায়ী ক্লিওপেট্রা ছোট ভাইকে বিবাহ করে মিশরের রানীর আসনে বসে। কিন্তু সিংহাসন সুখ তার বেশি দিন জোটেনি। কিছুদিনের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ক্লিওপেট্রাকে সিংহাসনচ্যুত করে, কিন্তু রাজা হিসাবে তার স্বামী তথা ছোট ভাই থেকে যায় সিংহাসনে। রোম সাম্রাজ্য সে সময় মধ্যগগনে। ক্ষমতার প্রতিযোগিতায় জুলিয়াস সিজার তখন রোমের অধিপতি। খ্রিস্টপূর্বাব্দে 48 অব্দে জুলিয়াস সিজার তার প্রতিদ্বন্দ্বী পম্পিয়ারের পেছনে ধাওয়া করতে করতে মিশরে এসে হাজির হন। তখনকার সম্রাট ক্লিওপেট্রার ভাই তথা স্বামী তখন সিজার সহ তার বিশাল সৈন্যকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে অসফল হয়। তখন অন্যদিকে ক্লিওপেট্রা সিজারের সঙ্গে দেখা করে এবং মিশরের সিংহাসন পুনরুদ্ধারের বিনিময়ে সিজারকে বিপুল পরিমাণ ধনসম্পদ দেওয়ার প্রস্তাব করে। এই সাক্ষাতের আগে জুলিয়াস সিজার ক্লিওপেট্রার রূপের বহু বর্ণনা শুনেছিলেন। আজ সামনে তার চাক্ষুষ দেখে সম্মোহিত হয়ে পড়েন এবং সাদরের সঙ্গে ক্লিওপেট্রার আবেদন গ্রহণ করেন। যখন এই ঘটনা ঘটছিল তখন ক্লিওপেট্রার ভাই আততায়ীর হাতে নিহত হন। তখন ক্লিওপেট্রাকে দেওয়া কথা অনুযায়ী সিজার তাকে রানীর আসনে বসায়। সিজারের এমন মুগ্ধকর আচরণে এবং তার বীরত্বতে ক্লিওপেট্রা তাকে প্রেম নিবেদন করেন। কিছুদিন পর ক্লিওপেট্রা এক পুত্র সন্তানের জন্ম দেয়, নাম রাখেন সিজারিও। অন্যদিকে রোম সাম্রাজ্য জুলিয়াসের এ ধরনের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মনে করে যে রোম সাম্রাজ্যের বীর সম্রাট মিশরের অট্টালিকায় ভোগবিলাসে মত্ত। জুলিয়াসের পরবর্তী উত্তরাধিকার ছিলেন তার ভাগ্নে অক্টাবিয়ান, কিন্তু নিয়ম অনুসারে বর্তমানে জুলিয়াস ও ক্লিওপেট্রার পুত্র সিজারিয়ন রাজা হতে চলেছেন। অক্টাবিয়ান বিষয়টি মেনে নিতে পারছিলেন না। তাছাড়া জুলিয়াস সিজার রোমের রাজধানী আলেকজান্ড্রিয়ায় সরিয়ে নিয়ে যেতে চান বলে এক গুজব ছড়ায়। সিজার রোমে ফিরে গেলে বিদ্রোহ চরম আকার নেয়। পরবর্তীকালে ষড়যন্ত্রের শিকার হয়ে সিজার নিহত হন। মার্ক অ্যান্টনি হন রোমের পরবর্তী শাসক। তিনি ছিলেন সিজার নিহত হওয়ার পরে সেখানকার রাজা এবং সেই সঙ্গে তিনি ছিলেন বীর ও সুদক্ষ। তিনি পারস্য অভিযানে রওনা হন। অ্যান্টনির বীরত্বের কথা ক্লিওপেট্রা ভালোভাবে জানতেন। তিনি ভাবলেন রোম সাম্রাজ্য যদি তার বিরুদ্ধে যায় তাহলে মুশকিল, আবার যদি অ্যান্টনি যদি তার মিত্র হয়ে হয় তাহলে তাদের মিশরীয় সাম্রাজ্য আরও সুদৃঢ় হবে। তাই তিনি সুন্দরী মেয়েদের সহযোগী করে রোমের রাজা অ্যান্টনির সঙ্গে সাক্ষাৎ করেন। রূপার পাতে মোড়ানো নৌকা করে প্রচুর মণিমুক্ত নিয়ে সে রওনা দেয় সাক্ষাতের উদ্দেশ্যে। অপরূপ সুন্দরী ক্লিওপেট্রা যখন অ্যান্টনির সামনে পৌঁছলেন তখন পারস্য অভিযান বাদ দিয়ে রাজা ক্লিওপেট্রার রূপে মুগ্ধ হয়ে তার সাথে আলেকজান্দ্রিয়া চলে আসে। সৌন্দর্যের দেবী আইসিসির সাজে তখন সজ্জিত হয়ে ক্লিওপেট্রা অ্যান্টনিকে প্রেম নিবেদন করেন। রূপে মুগ্ধ হয়ে অ্যান্টনি তখন ঘোষণা করে বসে যে সে মিশর রোমের অধীনে নয়, মিশর একটি স্বাধীন দেশ এবং ক্লিওপেট্রা সে দেশের রানী। এবং পরবর্তীকালে অ্যান্টনি ক্লিওপেট্রাকে বিবাহ করে এবং তাদের যমজ 2 সন্তানও হয়। এই বিয়ে মেনে নিতে পারেননি রোমের মানুষরা, কারণ তখনকার রোমে এক স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ের নিয়ম ছিল না। তাছাড়া ক্লিওপেট্রা ছিল বিদেশিনী। এক চরম বিদ্রোহ এর ঝড় ওঠে
এই বিদ্রোহ দমন করতে গিয়ে অ্যান্টনি ও ক্লিওপেট্রা যৌথ নৌবহর ঝড়ের কবলে পড়ে এবং লণ্ডভণ্ড হয়ে যায়। নিশ্চিত পরাজয় টের পেয়ে অ্যান্টনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে এবং সে রাজধানীতে ফিরে জানতে পারে ক্লিওপেট্রা আত্মহত্যা করেছে। দুঃখে অ্যান্টনি আত্মহত্যা করে দেবী আইসিসির মন্দিরে। দুঃখজনক ঘটনা এটাই যে ক্লিওপেট্রার আত্মহত্যা গুজব ছিল। আইসিসির মন্দিরে এসে ক্লিওপেট্রা দেখে অ্যান্টনি আত্মহত্যা করেছে। 30 খ্রিস্টপূর্বাব্দে রোমান সেনানায়ক আলেকজান্দ্রিয়াতে আক্রমণ করে এবং ক্লিওপেট্রা নিশ্চিত পরাজয় বুঝতে পেরে রাজপ্রাসাদের ভিতরে আত্মহত্যা করে। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।